রুই মাছের রেসিপিটা আপনারা অনেক বানিয়েছেন, আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা একদম দারুণ হয়, একদম ঘরোয়াভাবে এবং ঘরোয়া মশলা দিয়ে তৈরি দই রুই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আমি সুস্মিতা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম এবং নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি দই রুই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কিলো রুই মাছ। এখানে আগে থেকেই হলুদ আর নুন দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি খুবই সিম্পল পদ্ধতিতে। এবার আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে সমস্ত মাছগুলোকে একে একে ডিপ ফ্রাই করে নেব। দেখুন এখানে আমার মাছগুলো লাল লাল হয়ে এসেছে। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই আলু আর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। তো আমি এখন উপকরণগুলোকে নাড়িয়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনারা কারি পাতাটা চাইলে স্কিপও করতে পারেন। আমি এই দই রুই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। এবার আমি এখানে মশলা ও টমেটো পেঁয়াজ আর আদা আগে বেটে নিয়েছি। এবার এটাকে আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি রেডি করে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মাছের মশলা আর নুন। এই সমস্ত উপকরণগুলোকে আমি ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা দইটাকে বা কার্ডটাকে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমার মশলাটা কষানোর পরে আমি জল ঢেলে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ এবং রুই মাছগুলো অবশ্যই ডিপ ফ্রাই করবেন।
এবার জলটা একটু কমে আসার পরেই আমার রেডি হয়ে যাবে দই রুই রেসিপি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।